ছিল। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার যখন প্রেসিডেন্ট ছিলেন আবু বকর ওই সারা রাত্রি তিনি ঘুমাইতেন না। প্রত্যেকটা বাড়িতে গিয়ে আবু বকর বাড়িতে চেক দিত। প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করতো তুমি খাইছো কি খাও নাই। এই যে মাদ্রাসায় যে ছাত্রগুলা পড়াশোনা করার মুসলমান, এই যে পড়াশোনা যে করে, কোনদিন একটা যুবক রাত্রি 3টার সময় আসিয়া দাদা কোনদিন প্রশ্ন করা নাই, কোনদিন রাত্রি 3টার সময় আসি মাদ্রাসা চলবো তোমরা কি খাইছ? কোনদিন আইছেন? কোনদিন আসেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার ওই একটা বাটিত করে হালুয়া বানায় নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। আদর্শ দেখেন হযরত আবু বকর হালুয়া বানায় নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। যাইতে গিয়ে দেখে রে একটা লোক শরীরের মধ্যে কোনো গোশত নাই, পচা দুর্গন্ধ বাহির হয়ে গেছে। লোকটার সারা শরীরের ভিতরে ঘা পচারি হয়ে গেছে। আবু বকর গন্ধ শব্দ পাইতে লোকটার কাছে গেল। যাওয়ার পরে ডেকে বলতে যান, ও ভাই আপনার বাসা কোথায়, আপনার নাম কি? লোকটা ডাক দিয়া কয়, ভাই আমি তো দেখতে পাই না, আমি অন্ধ মানুষ, একবার অন্ধ। আবু বকর বলে, ভাই আপনি অন্ধ বলে আপনার শরীরের এই দুর্দশা কেন? বলে আমি তো ভাই মোহাম্মদের লোক না, আমি এই মদিনার আমি একজন ইহুদি লোক। আমার শরীরে পচারি হয়ে গেছে, গা হয়ে গেছে, আমাকে সমাজ থেকে বের করে দিছে, যাতে পাহাড়ে বাঘে খাবে, শিয়ালে খেয়ে শেষ করে দেবে। তবে আমার মরণ হতেছে না, 1 সপ্তাহ হয়ে যায়, আমার তো মৃত্যু নাই। ভাই একটা কাজ করবেন, 7 দিন হয়ে যায় না খেয়ে আছে, আমাকে কিছু খাওয়াবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে বাটিত করে নিয়ে যে হালুয়া বানায় নিয়ে গেছে, দাদা হালুয়া বানায় নেওয়ার পরে লোকটাকে ডাক দেওয়ালেন, মায়েরা 1 সপ্তাহ যায় আপনি কিছু আপনি তো মারা যাবেন, না খায় মারা যাবেন। অন্ধ লোকটা দেখে বলছে, ভাই গো আপনার কাছে যদি কোনো খাবার আছেন আমাকে খাবার দেন। বাটিটা বাহির করে হালুয়া বাহির করে 2টা আঙ্গুলের মতোয় উঠাইয়া অন্ধ লোকটা মুখের উপরে যখন উঠাইয়া দিছে, লোকটা টানলে আমার ভাই গো, ও ভাই তোমার হাত আমার মুখের ভিতরে ঢুকে দিও না। কেন জানি আমার শরীরটা পচে যায় না, আমার জিহ্বাটা পচে গেছে। চিন্তা করতে পারলাম এই লোকটাকে কেমন করে খাওয়ানো যায়। লোকটা বলে নরম যদি কোনো বস্তু আছে আমাকে খাওয়াইয়া দেওয়া। লোকটা বলছে না, অন্ধ লোকটা বলে ভাই গো তোমার জিহ্বার সাথে যদি আমার জিহ্বার মধ্যে উঠাইয়া যদি আমার মুখে তুলে দিতে পারো তাহলে আমি খাইয়া 1 সপ্তাহ ক্ষুধা নিবারণ করব। এইবার অন্ধ লোকটার জয় মুখের মধ্যে যখন উঠাইয়া দিছে, ওই হালুয়া গুলো খায় আর ডাক দিয়ে বলে, বলি যে লোকটার জিহ্বার মাধ্যমে আমাকে গায়ে গোয়ালি, আমি যদি চোখে দেখতে পারতাম তাহলে এই লোকটা হাতে হাত রাখিয়া আমি মুহাম্মদকে মেনে নিতাম। সুবহানাল্লাহ।
খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে আবু বকর ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আবু বকরের এই দৃশ্যটা তিনি দেখলেন, দেখার সাথে সাথে হযরত ওমর আবু বকরের মতো হালুয়া বানানে ওই পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। যাইতে 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 হযরত ওমর দেখেন পাহাড় থেকে দূর থেকে একটা দুর্গন্ধ হযরত ওমরের নাকের মধ্যে আসে। বোঝা যায়? বোঝা যায়? দূর থেকে হযরত ওমর একটা দুর্গন্ধ আসতেছে। হযরত ওমর মনে মনে বলে যে এই রাস্তায় আমি কি যাব, দেখবো এই রাস্তায় আবু বকর গিয়েছে কিনা। হযরত ওমর পারো লাহে 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 ওই রাস্তাটা দিয়ে যখন যায়, যাইতে 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 গিয়ে দেখে যত আগ বাড়ে তত দুর্গন্ধ বেশি হয়, যত আগে যায় তত গন্ধ বেশি হয়। এই রাস্তায় বুঝি রে আবু বকর এসেছিল। কিছু দূর যাইতে না যাইতে দেখে ওই জায়গাটার মধ্যে একটা লোক বসা আছে, কিন্তু শরীর পচে গেছে না, এত দুর্গন্ধ। লোকটার কাছে গিয়া বসলেন, বসিয়ে জিজ্ঞেস করলো না, ও ভাইজান আপনার বাড়ি কোথায়, আপনার নামটা কি, শরীরের এই দুর্গতি কেন আপনি বলুন। ওই লোকটা ডাক দিয়ে বলে, ও ভাই গো, গত একটা সপ্তাহ না খেয়ে আসি। আপনি কেন এক সপ্তাহ আমাকে খাওয়াইতে পারেন নাই? এই লোকটার কাছে বুঝি আবু বকর আসছিল। আবু বকর আসিয়া এই লোকটাকে প্রতিদিন খাওয়াইত, প্রত্যেকটা দিন এই লোকটাকে আবু বকর খাওয়াইত। আমি আবু বকরের চাইতে নাকি বেশি করতে চাই, তবে পারলাম না। লোকটা বলে, ভাই গো আপনি কি কোনো এখন খাবার আনছেন নাকি বলেন? কারা পাইতেছেন? কারা পাইতেছেন? এবার ডাক দিয়ে বললেন, ভাই গো আপনি কোনো খাবার আনছেন? বলে আপনার জন্য খাবার আনছি। ওই হালুয়ার বাটিটা বাইর করলেন, বাইর করে নিয়ে আঙ্গুলের সাথে যখন বানায়া উঠাইয়া ওই দুর্গন্ধ পচারটার জবানে যখন মুখে তুলে দিছে, ওই লোকটা ডাক দিয়ে কই, ভাই গো ও ভাই গো আপনি আঙ্গুল আমার মুখের মধ্যে দেওয়ার কারণে আপনি তো সেই লোকটা না, আবু বকর না। আপনি কে বলেন? হযরত ওমর বলে, আমি আবু বকর নই, আমার নাম হলো ওমর। লোকটা বলে, ওমর আমি তো চোখে দেখি না, একটা কাজ করো, তুমি যদি আমাকে খাওয়া আবু বকরের মতো জিহ্বাতে বানায় উঠায় উঠে আমাকে খাওয়ান লাগবে। এবার ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্না ভাই গো আবু বকর বুঝি জিহ্বাতে উঠাই আপনাকে খাওয়াইতো। এবার বলে আমি আবু বকরের মতো খাওয়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। আদর্শ কেমন আদর্শ ছিলেন? জিহ্বাতে উঠায় হযরত ওমর যখন ওই লোকটার মুখের মধ্যে উঠায় দিয়েছে, লোকটা খায়ার চোখের পানি ছেড়ে দিয়ে কারণে আর ডাক দিয়ে বলে, ভাই আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল আবু বকরের হাতটা ধরিয়া আমি কলেমা পড়ে নিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের কথাটা মনে পড়ে গেল। আল্লাহ তো বলেছেন হুদাল্লিন নাস, পবিত্র কোরআন তামাম পৃথিবীর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিহ্বার মধ্যে ওই হালুয়া খিসা হালুয়া বানাইয়া উঠাইয়া নিয়ে যে অন্ধ লোকটা পচা দুর্গন্ধ বের হয়, ওই লোকটার মুখে যখন উঠা দেয়, ওই অন্ধ লোকটা হযরত
লোকটা বলে আর দেরি করিও না, আমাকে মুখুরতে ফোনা দাও, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু